পর্যন্ত, এর মাঝখানে যত ভালো ইবাদত আছে একটাও আপনার আমলনামায় থাকবে না যদি আপনি জানা শর্তে একবার শিরক কাজ করেন। তাহলে শিরকের পাওয়ার হলো না। আপনি একবার শিরক করলেন, আর শিরক কোন দিকে চললো? পিছন দিকে। শিরক কোন দিকে চলে? আচ্ছা, আমরা যে ভালো বা মন্দ, যদি আমরা ভালো কিছু করে এসে থাকি, সেটা আমাদের ভবিষ্যতে না অতীত হয়ে গেছে? অতীত হয়েছে না? তাহলে অতীত যেহেতু হয়েছে, আর যদি আমরা এই মুহূর্তে একটা মাত্র শিরক করি, তাহলে অতীতের যতগুলো ভালো ইবাদত আছে সমস্ত ভালো ইবাদতটা পাপেই পরিণত হবে। আর বিদআত করলে কি হবে? তো বিদআতের আগে শিরকটা কি জিনিস, শিরক বিষয়গুলি আলোচনা করেছে। শিরক কাকে বলে? শিরক হচ্ছে রাতের বেলায় দেখা যাচ্ছে যদি দোকানদারের কাছে যান, দোকানদার বলবে রাতের বেলায় বাকি দেওয়া যাবে না। রাতের বেলায় যদি কারো ঘর থেকে টাকা চেতে যান, যে রাতের বেলায় টাকা দেওয়া যাবে না। রাতের বেলায় যদি কোনো মা বোন যদি ঘর ঝাড়ু দেয়, দেখবেন যে তার ময়লা বাইরে ফেলবে না। যদি কোনো মা বোন চাল ঝাড়ে, তার কুলের সাথে যদি তার সন্তান বা কারো যদি একটা পা লাগে, তাকে বলে কুলক্ষণী ছেলে, এখানে পা লাগালি কেন? এগুলো শিরক হবে। যদি কোনো ব্যক্তি দেখা যাচ্ছে যে ছোট্ট বাচ্চাকে নিয়ে আপনি কোথাও চলে যাচ্ছেন, ওই ছোট্ট বাচ্চাকে এখানে একটা টিপ দেয়, টিপটা দেয় এই কারণে যে ভূত প্রেত একে ক্ষতি করতে পারবে না। যদি কারণে কিন্তু ভাত পাঠায়, রাতের বেলা তরকারি পাঠায়, দেখবেন ওই বাটির উপরে সেখানে একটা মরিচ অথবা একটা আংরা অথবা কিছু কিছু দেয়। কেন দেয়? যেখানে ভূত প্রেত কি করতে পারবে না, নজর লাগাতে পারবে না বা ক্ষতি করতে পারবে না। এবং কি বিশেষ করে সর্বোপরি মাজারে যা যারা সিজদা দেয়, সিন্নি দেয়, মুরগ জবকের খাসি করে দিয়ে আসে, কত সিন্নি খুঁজা আছে, আল্লাহ ক্ষমা করুক। যদি কেউ জানার পরেও একবার মাত্র মাজারে সিন্নির উদ্দেশ্যে যায়, একবার সিজদা করে একটা টাকাও যদি সেখানে দেয়, তাহলে সমস্ত শিরক করলো, আর অতীতের সমস্ত পাপ সবটা তার পাপে পরিণত হবে। এজন্য এখান থেকে বিরত থাকার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, এই বিদআত করলে কি হবে? বিদআত করতে কিন্তু সবারই খুব ভালো লাগে। বিদআতটা মিষ্টি, মানে বিদআত জিনিসটা খুবই মিষ্টি। এই মিষ্টির কিন্তু বেশিকে পিঁপড়া ধরে বেশি। আবার এই বিদআত জিনিসটা হলো যে আপনি যদি আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল যতগুলো বিধান নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, এটা যদি শরীয়তের মধ্যে না থাকে, মানে আল্লাহ এবং রাসূল যা দিয়েছেন তার বাইরে যদি নতুন করে ইবাদতের উদ্দেশ্যে একটা মাত্র ইবাদত তৈরি করা হয়, একে বলা হয় বিদআত। একে কি বলে? রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও আদেশ করেন নাই। যদি কোনো ইবাদত করতে চান, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে আদেশ থাকতে হবে। ইবাদত যেখানে আছে সেখানে অবশ্যই আদেশ থাকতে হবে, যেটা ইবাদত, এরকম আদেশ থাকতে হবে। কিন্তু আল্লাহ এবং তার রাসূল এবং তার সাহাবায়ে কেরাম এবং খোলাফায়ে রাশিদুনগণ যারা কেউ করেনি, নতুন করে আমরা যদি তৈরি করি ইবাদতের নামে, এটাই হচ্ছে বিদআত। আর এই বিদআত করলে কি হবে? আমরা যতই ভালো ইবাদত করি না কেন, যতই তাহাজ্জুদ পড়ি না কেন, যতই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি না কেন, আমাদের সামনে আর ইবাদত গ্রহণযোগ্যতা হবে না আল্লাহর কাছে। কার কাছে গ্রহণযোগ্যতা হবে না? কথা বলেন, কার কাছে? আর আল্লাহর কাছে যদি আমাদের ইবাদত যদি গ্রহণযোগ্যতা না হয়, তাহলে আমাদের জীবনটাই তো তেজপাতার থেকেও নিম্নে। কারণ তেজপাতা তরকারির কাজে লাগে, আপনি তাও কাজে লাগবে না। তাহলে বিদআতটা কাকে? যে দিনের মধ্যে সবের উদ্দেশ্যে নতুন কিছু তৈরি, যেটা রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এটা যদি আমরা নতুন করে ইবাদত হিসেবে করি, এটাকে বলা হয় বিদআত। আর যদি কেউ বিদআত করে, সামনে তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে না। তাহলে পৃথিবীতে পাপের পাওয়ার কয়টি? দুটি। একটা হচ্ছে বিদআত, আর একটা শিরক। শিরক চলে পিছন দিকে, যে পিছনের সমস্ত ভালো ইবাদতটা পাপে পরিণত হবে। আর বিদআত করলে আপনার অতীতের যা সওয়াব আছে এটা নষ্ট হবে না, তবে সামনে যত ভালো ইবাদত